আচ্ছা, গোস্ত খাওয়ার রুচি হোক আর না হোক জবাই করে ফেলে দেন, তাতে আসে যায় না, কিন্তু 7 দিনের দিন আকিকা হতে হবে। বুঝাতে পারলাম না? যারা বলছে গরিব মানুষ করতে পারেন, ওটা ঢং বেঢঙ্গা কথা। ছেলের হাত এখনই ভেঙে গেলে 3 ঘন্টার মধ্যে 10,000 টাকা সংগ্রহ হবে, আর বলছে যে করতে পারিনি। এসব বেঢঙ্গা কথা, সব কথার কোনো দাম নেই। আরে তো 7 দিন, এরপরে যেটা সেটা হলো খাতনা করা। খাতনার কোনো অনুষ্ঠান নেই। বাচ্চা যখন হাঁটতে শিখবে তখন বাচ্চাকে পায়জামা পরাতে হবে, জাঙ্গে বা হাফ প্যান্ট নয়, টাকনোর উপর পর্যন্ত পায়জামা থাকবে। আর বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন মাঝে মধ্যে তাকে শিখিয়ে দিতে হবে। মা কোলে নিয়ে তাকে শিখাবে ঘুম যাওয়ার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, পেশাব পায়খানার দোয়া, বাড়িতে ঢুকলে সালাম। অনেক শিক্ষার মধ্যে এটা একটা থাকবে, সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এজা দাখালা আহাদুকুম বাইতাহু ফালিয়াযকুরিল্লাহ দুখুলিহি ইনদা তামিহি। ঢোকার সময়তে কেউ যদি সালাম দেয় আর খেতে বসে যদি বিসমিল্লাহ বলে, কালা শয়তান, তখন ইবলিস বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নেই। আর যখন সালাম দেয় না তখন ইবলিস বলে যে এখন থাকো, মাবিতা লাকুম, এখন থাকো। খেতে বসে যখন সালাম দেয় না তখন ইবলিস বলে আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে, থাকো আর খাও, থাকো আর খাও, থাকো আর খাও। যার জন্য তো সেদিন বলে গেলাম যে আপনাদের বাড়িতে যখন গরুটা গোহালে যায় তখন কি সালাম দেয়? তা আপনি যখন ঢোকেন বাড়িতে তখন সালাম দেন না? তাহলে দুইজনই সমান। ওই জন্য আল্লাহ বলেছেন, তবে আল্লাহ আপনাকে গরু বলেননি। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন যে কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো। আপনাকে এখনো গরু ছাগল বলেননি কেন? আপনি ইচ্ছা করলে আজ থেকে সালাম দিতে পারবেন, কিন্তু গরু কোনোদিনই পারবে না। ছেলে মেয়েকে সালাম শিখাবেন, 7 বছর বয়স, কথা বলতে পারে, তখন থেকে বারবার বলে দিবেন আব্বু শিরক করা হবে না, আব্বু শিরক মহাপাপ। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বুনাইয়া আব্বু লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু শিরক করো না, শিরক পাপের জগতে সবচেয়ে বড় পাপ। এটা ছেলে মেয়েকে শিখাতে হবে। আমাদের দেশের বাপ মায়েরা শিরক শব্দটা তাদের কাছে নতুন শব্দ। এ দিয়ে কি হয়, এর ভালো মন্দ কি, এইটা মানুষ এক একটু শুনছে কিন্তু একে ভাবতে পারে না। এটা আরবিরা ভাবে, খুব বেশি ভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলি কি ছি 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 রে। নিজের ঘরের ছেলে বলছে মাবুদ একজন, সপ্তম আকাশের উপরে থাকে। ছি 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 রে। মাবুদ হলো 360 জন, মাবুদ হলো 360 জন, তাকে বলছে একজন। একে হত্যা করতে হবে, একে জেলখানায় বন্দি করতে হবে, একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বংশে জন্মেছে কুলাঙ্গার ছেলে। ছি 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 ছি। এতগুলি মাবুদকে একজন করলো, কত লাত, কত উজ্জা, কত মানাত, কত হবল, কত সরস্বতী, কত ভগবতী, কত কালী, কত দুর্গা, কত মাবুদ আছে। আর সেইখানে এই ছেলে বলছে যে মাবুদ একজন। কোথায় থাকে? সপ্তম আকাশের উপরে থাকে। সেই রোজাব, আশ্চর্য ব্যাপার, বিশাল আশ্চর্য। তারা বুঝেছে যে শিরক কি জিনিস। এখন আমাদের দেশের লোকেরা শিরক কি জিনিস বুঝে না। নির্দ্বিধায় বলছে যে টিকটিকে টিকটিক করলো, আমি ঠিক বলেছি। নির্দ্বিধায় ভাবছে
যে ফরজ গোসল করে বেগুনের গাছে হাত দিয়ে ছিঁড়ে তোলা যাবে না, নির্দ্বিধায় বুঝছে যে গরুকে পায়ে লাথি মারা যাবে না, নির্দ্বিধায় বুঝছে যে চুলাতে পা লাগা ঠিক নয়, নির্দ্বিধায় বুঝছে যে ওর দাদি কুলা বুঝুন তো চাউল ঝাড়ছিল, নাতি দৌড়া দৌড়াতে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন বলছে বেয়াদব কোটাকার, কুলাতে পা দিতে হয় ঈশ্বর। আর দাদি মনে করছে ছি 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 রে, কুলাতে পা দিতে হয় না, ভাতের পাতিলে পা দিতে হয় না, চুলাতে পা দিতে হয় না, কত যে দাদির কাছে সেরে কাছে আল্লাহই ভালো জানে। শিরক দাদি একটু বুঝে না। মহাস্থানে সিজদা করা মানত মনে, এটা তো বড় বড়, আপনার বাড়িতে যেগুলো আছে সেগুলোর কথা বলছি। দিন রাত বলছে, রাতে বের হলে বাচ্চা হয়েছে তো হাতে করে বের হও, নইলে চোরাচুন্নি পাখিতে বাচ্চাকে ধরে নেবে। আস্তাগফিরুল্লাহ। তুলে বাড়ি থেকে বের হয়ে গেছে তো কলম ভুলে চলে গেছে ছেলেটা, না আর ঘরে কেমনে যায়, না আর ফিরে যাব না, কি কুলক্ষণে বের হলো, কোন বেটি ছেলের মুখ দেখেছে, তাই আর তার কাজ হলো না। কত যে শিরক জাদু টোনা তো আছে, হিসাব নেই এদেশের মাটিতে, অসংখ্য শিরক। আর শিক্ষা প্রতিষ্ঠানের তো শিরক আছে। ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আকাশ বাতাস কার? কালিমায়ের। ঠাকুর বলছে যে আকাশ বাতাস কার? কালিমায়ের। ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। 25 লাইনের কবিতা লিখেছে ঠাকুর। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। জাতি এমন, ঠাকুরে এমন ঠেলা দিয়েছে বাঙালিদেরকে, কিয়ামত পর্যন্ত জাহান্নামে রেখে চলে গেছে। বেটা আমি একাই যাবো রে, বাঙালি তোরা করে রেখে যাবো জাহান্নামে। ইবলিশের সাথে তার পাল্লা, কে পারে কে হারে, কেনা হলে শেষ। ঠাকুর দেখছে ইবলিশ পারে না, আমি বেশি পারি। এক বাক্যে ইবলিশকে ঠগিয়ে ছেড়ে দিয়েছে। এখন ইবলিশ বলছে কাজ আমার হয়ে গেছে, যা আমি করতাম তুমি একাই করেছো দোস্ত, তুই আমার কত কাছের বন্ধু। আমি করেছিলাম আল্লাহর সামনে জিহাদ ঘোষণা করেছিলাম, যখন আল্লাহ আমাকে বলেছিল শয়তান আদমকে সিজদা করলি না কেন, ও মাটির তৈরি আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী নিম্নমুখী, আমি তাকে সিজদা করবো মানে, তখন আল্লাহ বলছেন সরে যা এখান থেকে, তুই অহংকারী, তোকে আমি আমার রহমতের মধ্যে রাখবো না। তখন ইবলিশ বলছে ঠিক আছে চলে গেলাম, দুটো সুযোগ দিতে হবে। এক, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো তার সুযোগ দিতে হবে। দুই, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কেমনে পাপ করে না, শিরক কেমনে করে না তা দেখে ছেড়ে দেবো, এই সুযোগ দিতে হবে। আল্লাহ বলছেন ঠিক আছে তোকে তাই দিলাম, নেন এবার। কতদিন পর্যন্ত ইবলিশ বাঁচবে? কিয়ামত পর্যন্ত। তার একটা জীবন বাজি রেখে চেষ্টা আছে যে আমি হেরে গেছি, আদমের ছেলে মেয়েকে রেখে যাব না, সাথে নিয়েই যাব। আপনাকে আমি বুঝাতে পারিনি ঠাকুরের পরিকল্পনা। আল্লাহ জাতিকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কিভাবে উনি করবেন আল্লাহ তার ব্যাপার, আল্লাহ ভালো জানে জাতি কিভাবে জান্নাত লাভ করবে। শিরকের অভাব শেষ নাই। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটলো, সূর্য ডুবার সাথে সাথে আলো দিলে, ম্যাটা সুপারভাইজার শোনো এখানে আলো দিলে কেন? আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে বাতি জ্বালায় হিন্দু। বুঝতে পারছেন না মনে হয়? সব ওদের কর্ম আপনার কাছে। এটা তুলসী গাছ, এটা তুলসী গাছ, তুলসী গাছে লাথি মারা যায় না, অনেক কিছু হয়ে যাবে। তুলসী গাছ বুঝেন? তুলসী গাছে লাথি মারা যায় না, এর নাম শিরক। সম্মানিত দিনী ভাই বোন, লোকমান বলেন আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। দুই, বোনাইয়া আকিমিস সালাহ, আব্বু সালাত আদায় করো। পরিবারকে যদি আপনি বাঁচাতে চান তাহলে 2 নম্বর কাজ, পরিবারকে সালাত আদায়ের জন্য বলতে হবে। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর মানুষ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও।
নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর কর্মপদ্ধতি, কর্মসূচি, পরিবার যেন শিরক না করে। 2, পরিবার যেন সালাত আদায় করে। মহান আল্লাহ বলেন, অমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার আহাল পরিবারকে সালাত আদায় করতে বলো আর নিজেও সালাত আদায় করো। আপনাকেই বলছি, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। আজ থেকে জরুরি জিম্মেদারি নেন যে প্রত্যেক সালাতের টাইমে ছেলে মেয়ে স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলবো। বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি জিম্মেদারি, বলতেই হবে, বলতে আপনি বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, ও তো করবে আর বাপকে করতে হবে। তার মানে আপনি তো আপনার ছেলে মেয়েকে বলবেন, আপনার বাপকে বলতে হবে, মানে বলতে হবেই, বাধ্য। প্রত্যেক দিন আপনাকে মধ্যখানে চট করে একটা কথা মাথায় পড়লো, আপনাকে স্মরণ করায় আমি। নামাজ যখন দাঁড়াবে, সালাতে যখন দাঁড়াবে মুসাল্লিরা, তখন দাঁড়ানো জিনিসটি যে কত জরুরি, দাঁড়ানো জিনিসটি যে কত জরুরি, সুন্দরভাবে দাঁড়াতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবনে কোনো এমন একদিন সালাত আদায় করেছেন আর মুখামুখি হয়ে বলেননি, আপনারা কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আপনারা কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে, আপনারা ফাঁকা বন্ধ করুন। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। যে ব্যক্তি লাইনের সাথে ফাঁকা রেখে দিবে, আল্লাহ তার উপরে রহমতটা কেটে দিবেন। যে সারির সাথে লেগে দাঁড়াবে, আল্লাহ তার জন্য রহমত চালু করে দিবেন। ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে, আমি দেখতে পাচ্ছি, ছাগলের বাচ্চার মতো হয়ে ঢুকছে। আগে পিছে হয়েও না, নইলে অন্তরে মতবিরোধ ঢুকবে, তখন সমাজে গন্ডগোল বেঁধে যাবে। নামাজ পড়তে গিয়ে সমাজে গন্ডগোল বেঁধে গেল, কেন? নামাজ কিভাবে পড়েছে, ঠিক মতন দাঁড়ায়নি, আগে পিছে দাঁড়িয়েছে, তখন অন্তরে মতবিরোধ লেগে গেছে। অন্তরে যখন মতবিরোধ লেগেছে, তখন যে মসজিদের ইট আমি ওখানে কিনবো, তখনই বলছে আরে ইট আমি ওখানে কিনবো, আরে ইট কিনে নিয়ে আমার লেগে গেছে মসজিদের মুসল্লি। আশ্চর্য, দেখবেন, বুঝাতে পারেনি কথা। আগে পিছে দাঁড়ালে, ঠিক মতো না দাঁড়ালে অন্তরে কি হবে? মতবিরোধ বাড়বে। কত কথা যে বললেন। সালাতে নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে রাসূল যত বলেছেন, ধর্মীয় সামাজিক আর কোনো কাজে তত বলেছেন। এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝতে পারি না। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, কোনোদিন নাম শুনেছেন কি না? ওই বইয়ে একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, সালাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। আমাকে বলিয়েন না পাল্টা, যে আপনি কিনেন পড়েন, আমি অনেক দেখে লিখেছি, কাজে আমার আর দেখা লাগবে না, আপনার জন্যই কিনেছি। টাকা 120, 30টা, 40টা না হয় গেল, না হয় বললেন যে আমার টাকাটা মায়েরা খেলো রে, যাই হোক একটা কিছু হলো, খুব একটা বেশি হবে না তো। তারপরে দেখেন, তো একটা আলোচনা আছে। সম্মানিত দিনী ভাই বোন, 23 বছর জীবনে কোনো একদিন মুখামুখি না হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, কাতার সোজা করো, এই কথা না বলে জীবনে কোনোদিন সালাত শুরু করেননি। আর আপনারা জয়পুরহাট শহরে যান, মসজিদে দাঁড়ান, 20 বছর নামাজ পড়েন, 20 বছরের মধ্যে কোনোদিন দেখতে পাবেন না যে হুজুর মুসল্লিদের মুখামুখি হয়ে বলছেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। 20 বছর নামাজ পড়েন, একটা না, হুজুর কোনোদিন বলবেন না হুজুর 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 ফাঁকি দিয়েছে, হুজুর ধোঁকা দিয়েছে, হুজুর প্রতারণা দিয়েছে। হুজুরের তো বিচার হবে, আপনারও বিচার হবে। আপনি নিজেকে মানুষ মনে করিয়েন, আর মনে করেন যে আমার বুদ্ধি আছে, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাই, কাঁটা সহ খায় না।
অত হুজুরকে কালকে জিজ্ঞাসা করতে হবে, হুজুর এইভাবে যে আপনি সালাত আদায় করছেন কোনোদিন কাতার সোজা হওয়ার জন্য বলেন না আমাদের মুখামুখি হয়ে, তো একদিন আপনি আমাদেরকে আসরের পরে কাতার সম্পর্কে একটু হাদিস শোনান তো, বক্তব্য। রোজ তো কিসসা কাহিনী চলে। এই ছেলে, তোমাদের জয়পুরহাটের ওই মসজিদের 20 বছরের খুতবা শোনাও তুমি। ডিসেম্বরের কয়েকটা খুতবা শোনাও দেখি, তোমার হুজুর খুতবাতে কি বলেছে। যাও, তোমার হুজুর কিসসা কাহিনী ছাড়া জীবনে কিছু বলেনি। কোরআন হাদিস কি মাইরা খেয়েছি? কোরআন আছে 30 পারা, আর হাদিস সহি হাদিস আছে প্রায় 30,000। আমার টুটাফাটা কয়েকটা মুখস্থ আছে, এতে আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি যার কারো আছে কিনা আমি বুঝতে পারি না, বলে না কেউ। এদিক ওদিক কি কি করে দিয়ে 3 ঘন্টা কাটাই, এইভাবেই চলছে। শুনুন, নিজে সালাত আদায় করবেন, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলবেন বাধ্য। আজকে বলেন যে ইনশাআল্লাহ বলবো, বক্তব্যের সাথে যেন মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করে কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাওরু আওরাদাকুম বিস-সালাতুম আবনাউ সাবঈ সিনিনা আজরাবুম আলাইহিম আবনাউ আশরি সিনিনা। ছেলে মেয়ের বয়স 7 বছর হলে তাকে সালাত আদায় করতে বলো। আব্বু সালাত আদায় করো 8 বছর, আম্মু সালাত আদায় করো 9 বছর, আব্বু সালাত আদায় করো 10 বছর, আম্মু সালাত আদায় করেছো? জি না। দাঁত ভেঙে দেবো, দাঁত চামড়া তুলে দেবো। আগে নামাজ পড়, তারপরে কোনো কথা। এটা 10 বছরের বেটি। আর আবু বকর কত বছরের বেটিকে মেরেছেন? 16-18 হবে। জামাইয়ের সামনে নগদ একবারে, জামাই একবারে বেটির উরুর রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। আপনি ওই দৃশ্য দেখলে আপনি ওইভাবে দেখবেনই না, আপনি এইভাবে চলে যাবেন। আপনি যদি দেখেন যে ঘরে আপনার জামাই, আপনার বেটি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আপনার জামাই, এটা যদি দেখেন তো বাঙালিদের স্বভাব ওইদিকে তাকানো তো দূরের কথা, খালি চোখ পড়লো ওভাবে ঘুরে চলে যাও, মনে হয় বুঝাতে পারি না। এই অবস্থায় আবু বকর এমন মায়ের দিলেন বেটিকে, বেটি বলছে যে মায়ের চোটে আমি এভাবে সরে যেতাম দূরে, কিন্তু আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, সেই জন্য শক্তভাবে ধরেছিলাম যাতে আমি না সরি, যেন না ঘুম যেন না ভাঙে। আর 10 বছরের বেটিকে মারতে শরম হয় আপনার? ছি, এই বাপের বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এই হলো কাপুরুষ বাপ, এই ঘৃণিত বাপ, এই বাপই সমাজকে নষ্ট করেছে। এই পরিবারের কিছুই বুঝে না। পরিবার কাকে বলে? এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, 5 বার বলছে লাঠি ব্যবহার করো, পরিবারের উপরে লাঠি ব্যবহার করো। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ বলছেন পরিবারের উপরে লাঠি ব্যবহার করো। এখন যে মেয়েগুলো হেঁটে বেড়াচ্ছে মাথায় কাপড় না দিয়ে, ক্লাস 10-এ পড়ে, ওরা কেউ হিন্দুর মেয়ে? ওরা কি ইহুদি খ্রিস্টানের? না, আপনারই মেয়ে, ওটা আমারই মেয়ে। তো এইভাবে হবে তাহাজ্জুদ পড়ে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জান্নাতে যাবে না। 3, আপনি, আপনার তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাধারণ কাজে কেন? আপনি আপনার মেয়ে এবং আপনার স্ত্রীর উপরে কঠোর নন। নাহলে এখন এভাবে ঘুরে বেড়াই, এখন ঘুরে বেড়াচ্ছে, ঢং ঢং করে এসেছে, রাস্তা হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছে। বাড়িতে যে খোঁজ নিন, আজকে খোঁজ নিন কখন এসেছো তুমি বাড়িতে? বলে 10 মিনিট ছিলাম। আব্দুল রাজাক সাহেব যখন শুরু করে তখন চলে এসেছি। আমার বলেন পায়ের উপরে লাঠি বাড়ি, পা ভেঙে দেবো। আব্দুল রাজাক সাহেবের বক্তব্য শোনার জন্যই তাকে ডেকে নিয়েছিল। আসলে কেন এখানে? ঢং শুরু করেছো তুমি, ফাজলামি করো। আমি বলিনি পিটাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি পিটাতে বলবো কেন? আমি আপনার বউকে পিটাতে বলবো কেন? আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাঠি দিয়ে ঠিক করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাঠি ঝুলিয়ে রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার স্ত্রীর উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি বলবো কেন? আমার কি ঠেকা বেঁধেছে? কিছু খারাপ লাগলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়েন,
পা ভেঙে পা গুঁড়ো করে দেন, শয়তানি করে এখানে ঢং ঢং করে এখানে আসে যায় চলে যায় কি করে কাপুরুষ। আপনার মতো কাপুরুষকে আমি ঘৃণা করি, আপনার মতো কাপুরুষকে আমি ঘৃণা করি, আপনার মতো কাপুরুষকে আপনি ঘৃণা করি। আপনি আপনার পরিবারকে কবর দিয়েছেন ফাইজলামি করে দিন কাটিয়ে, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিয়েন। জান্নাত পড়ে আছে? জান্নাত পড়ে নেই, জাহান্নাম পড়ে আছে। জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। সংসারের সাথে নিমুখ হারামি করে, সংসার পরিচালনা করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না। সংসারের সাথে নিমুখ হারামি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। ওই যে আপনার মেয়ে হেঁটে বেড়াচ্ছে, ওটা আপনারই মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। পুরুষের পরিচয় দিয়ে নিজেকে স্বামী হিসাব করিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু বলেননি। তিনি খুব কঠোর পরিবারের উপরে। তিনি বলেছেন লাঠিটা পরিবারের জন্য ঝুলিয়ে রাখো, পরিবার লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করবেন, আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একরাহুল কালামা বাদাল ইশায়ে একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আপনার ছেলে রাত 12টা-1টা পর্যন্ত দোকানে বসে টিভি দেখে, রাত 12টার পরে বাড়িতে আসে, আপনার স্ত্রী বলে আপনার ছেলেকে, আব্বু তোমার জন্য ভাত শোকেজে সাজিয়ে রেখেছি, তুমি খেয়ে নাও। বলেন এই বউকে বাড়িতে রাখবেন না, তালাক দিবেন। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে বউ চলবে না, এটাই ঠিক। যেই বউ 12টাতে ছেলেকে ভাত সাজিয়ে দেয়, একরাহুল কালামা বাদাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। রাত্রি 9:30 10টার পরে কথা বলা ঘৃণিত কাজ, কথা বলা ঘৃণিত কাজ, কথা বলা ঘৃণিত কাজ। সেখানে এশার সালাতের পরে ছেলে টিভি দেখতে পারে, দোকানে কি করে কাপুরুষের সন্তান পারে, কাপুরুষের সন্তান কাপুরুষ পারে। তিতা লাগলে, ভাষা তিতা লাগলে আমার কিছু করার নেই, আপনাকে তিতা লাগুক এটাই আমি চাচ্ছি। আপনাকে আমি ইসব জুলেখার কাহিনী বলে খুশি করতে আসেনি, আর আমার খুশি করা আমার অভ্যাস নয় জীবনে। কণ্ঠস্বরে বক্তব্য দিয়ে আপনাকে আমি বেখেয়াল করে পানির চোখের পানি ঝরাতে আসেনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলতে এসেছি, যে লোকের ছেলে মেয়ে এশার সালাতের পরে দোকানে বসে আড্ডা পিটে রাত ভর টিভি দেখে, সে লোকের কি হবে সেটা আপনি বলেন। আনালে আপনি বলেন, আপনারা একসাথে এরকম বক্তব্য আপনারা শুনবো না। দুটোর মধ্যে একটাতে আসতে হবে, হয় নিজেকে মানুষ করতে হবে, কঠোর হয়ে দাঁড়াতে হবে, নাহলে বিপক্ষে কঠোর হয়ে দাঁড়াতে হবে। হয় পক্ষে আসেন, নাহলে বিপক্ষে যান। আপনি এককভাবে দায়ী, আপনি আর আপনার স্ত্রী দুজন মিলে সংসারটাকে ধ্বংস করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলুস সাইয়্যিদ ওয়াল মারাতুস সাইয়্যিদা। স্ত্রী হচ্ছে কর্ত্রী আর স্বামী হচ্ছে কর্তা। স্ত্রী হচ্ছে কর্ত্রী, স্বামী হচ্ছে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, আর অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। বুঝাতে পারেননি? নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, আর অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি কর্মী। ছেলে নামাজ পড়লো কিনা এটা দেখবেন, তখন আপনি কর্তা। আমি মনে হয় বুঝাতে পারি না। আল্লাহ রাসূল বলছেন যে আর রাজুলুস সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতুস সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। তো এই দুজনের কাজ কি, এরা কি দেখে? স্বামী দেখে বউ সুন্দর করে রান্না করেছে কিনা, স্ত্রী দেখে স্বামী বড় মাছ কিনেছে কিনা। দুইজনে কিছু দেখে, কিছু দেখলো তো বল সিদ্ধান্ত। আমি অনুবাদক, অনুবাদটা আপনাকে কঠোর করে দেখাচ্ছি মাত্র, আমি আপনার ক্ষতি করতে আসিনি। নাহলে আপনি বলেন আল্লাহ রাসূল কি বললেন, যে স্বামী হলেন কর্তা আর স্ত্রী হলেন কর্ত্রী। কি কাজ করে তারাকে কর্তা আর কর্ত্রী বললেন? কি কাজ করে? কেন এভাবে ছেলে হেঁটে বেড়াচ্ছে ঢং ঢং করে? কেন বেড়াচ্ছে? ও কি ছোট ছেলে? ওখানে দাঁড়িয়ে আছে কেন? কেন থাকবে? আমি যে তাকে বলেছি পাশে এসে বসতে, বসে না কেন? ওর স্বভাব কেন খারাপ?
বাপ হিসেবে তার স্বভাব ঠিক করতে পারেননি, ওকে বলে আসেননি যে সারা এলাকায় হাঁটবা না যখন আব্দুর রাজ্জাক সাহেব থাকবে, দয়া করে আমাকে অপমান করো না বেটা, তুমি এলাকায় যাও না। আব্দুর রাজ্জাক সাহেব যে এলাকায় আসবে তুমি এলাকায় যাও না, আমাকে অপমান করো না, আমি তার কাছে অপমান হতে চাই না, বলে আসতে পারেননি ছেলেকে? যতক্ষণ আপনি আমার সামনে থাকবেন আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কন্ট্রোল করার চেষ্টা করব, আপনাকে তিতা লাগলো করবো, আপনাকে আমি মিঠা লাগলো করবো, এই কথা আপনি মনে রাখেন। ঢং ঢং করে আমার বউ আসেনি, আপনার বউ আসছে যাচ্ছে, ঢং ঢং করে হাঁটছে আপনার বউ, গল্প করছে আপনার বউ, আমার বউ করেনি। অথবা আপনাকে বলতে এসেছি পুরুষের জীবিকা নির্বাহ করবেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করবেন, নইলে বউ তালাক দেন। এক কথাতেই বউ তালাক দেওয়া যায়। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। কথা আরো ছিল কিন্তু বলেননি। মানে এতেই শ্বশুর খেপে একবারে লাল হয়ে গেল। আমার বৌমা বলে যে খুব একটা ভালো নেই, কোন পরিবারে এসেছে, এ স্বামীও চিনেনি শ্বশুরও চিনেনি, একটা বেঢঙ্গা মহিলা। সুন্দর সময় আসতে কি ব্যাপার, কে এসেছিল? জি একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? কেমন, কোথায়, বাড়িতে আছে? নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন যে আসলে চৌকাঠ পরিবর্তন করতে বলিও। আহারে নেলে, তিনি আমার আব্বা, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। ইলহাকি ইলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কত বড় চাকরি করো তুমি, এইটা আমার দেখার আর কোনো সুযোগ নেই। তুমি কত বড় সুন্দরী, আমার দেখার সুযোগ নেই। আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে, আমার কিছু করার এখানে নেই। অনেকদিন পরে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি খাও? আল্লাহুম্মাল মা, পানি আর গোস্ত, পানি আর গোস্ত খাই। তখন বলছেন বারাকাল্লাহু ফি লাহমিকুম ওয়া মাইকুম, আল্লাহ তোমার গোস্ত পানিতে বরকত দিয়ে দে। এমন দোয়া দিলেন কিয়ামত পর্যন্ত একেবারে মক্কায় বরকত আর রুজি খালি বয়া চলে যাচ্ছে। বাগান নাই ফলমূলের, কিন্তু দেখবেন ফল ভর্তি আছে মক্কায়। বাগান কোথায়? তো পাথর দিয়ে গড়া। এমন দোয়া দিলেন বৌমাকে যে একবারে সে দোয়া কিয়ামত পর্যন্ত চালু। বলে গেলেন যে আসলে সালাম দেওয়ার চৌকাঠটা ঠিক রাখতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আসতে বুঝতে পেরেছেন কি ব্যাপার। একজন বৃদ্ধ মানুষ এসেছিল। কি বলল? বাড়িতে আছে। বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বললেন? আচ্ছা আচ্ছা, ভালো ভালো। কি খাও? কি খাও? বলে পানি আর গোস্ত। তারপর কি বললেন? বলে আচ্ছা তোমাদের আল্লাহ বরকত দান করুক পানিতে আর গোস্তে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। সেদিন এসে পরিবারের প্রথম অংশে বলছিলাম না যে বৌমা বিবাহ করে নিয়ে এসেছে, সকালবেলাতে দাদি দাদা নানি সবাই বৌমা দেখতে এসেছে। বলছে দেখি রে তোর বউটা কেমন। দেখে বলছে তোর বউটার নাকটা একটু মোটা। দাদিতে বলছে, নানিতে বলছে, চাচি খালাতে বলছে, কে একটু বলে না বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। সারা বাড়ি আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। কেউ একটু বুঝে না ধর্মকর্ম, খালি খাওয়ার পায়খানা করে। আর হুজুরদের কাছে খালি মিথ্যা বক্তব্য শোনে। হুজুরদের কাছে কি শোনে? খালি মিথ্যা বক্তব্য শোনে। একটা নতুন বউ বাড়িতে এসেছে, তাকে কি বলতে হবে এটা কারো জানা নেই। দেখে বলছে নাকটা মোটা। একটা কিছু বললাম আমি, নয় একটা বললাম, একটা কিছু বলে চলে গেল। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার এই অংশে সে জরুরি দুটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জালিসিস সলে ও সয়ে কা সাহিবিল মিসকি ওয়া নাফিকিল